হ্যালো ফ্রেন্ড, হ্যাপি নিউ ইয়ার সকলকে। আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি চলে এসেছি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। আজকে রান্নার রেসিপি নিয়ে এসেছি, আজকে স্কিন কেয়ার নয়। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব সকালের টিফিনে কি বানিয়েছিলাম। আজকে আমি করেছিলাম চিকেন পাস্তা স্যুপ। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে খুব সহজে করে নিতে পারো। ছোটদের জন্য কিংবা বড়রাও খেতে পারো, অনেকক্ষণ পেট ভর্তি থাকে। সকালবেলা আমি বানিয়েছিলাম আজকে চিকেন পাস্তা দিয়ে একটা সুন্দর স্যুপ। এর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, বাঁধাকপি, ফুলকপি, গাজর। সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। তারপরে সেগুলোকে সরু সরু করে একটু আমি এভাবে কেটে নেব। বছর আসবে, বছর যাবে, এটাই হচ্ছে নিয়ম। দিন কখনো পড়ে থাকে না, দিন আসবে যাবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। নতুন বছর আসার আগে আমরা কত রকম পরিকল্পনা করে রাখি যে নতুন বছর আসবে, পুরনোকে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আরও দিনগুলো যেন আমাদের ভালো হয়, প্রত্যেকের জীবনটা যেন সুন্দরভাবে কাটে। আরও অনেকের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি। এই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের একটা নিয়ম। এই নিয়মে বাধা আছে, এইভাবে আমরা চলে আসছি। তো যাই হোক, তো আজকে সকালের টিফিনে আমি করে নিয়েছিলাম এই রান্নাটি। দেখো তোমাদের ভালো লাগে কি না। সবজিগুলোকে আমি প্রত্যেকটা এভাবে সরু সরু করে কেটে নিলাম। ফুলকপিগুলোকে আমি একটু বোটাটা বাদ দিয়ে নিয়ে ছুরি দিয়ে খুব সরু সরু করে এভাবে কেটে নিয়েছি। খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, তাই ফুলকপির ফুলগুলো কিন্তু একেবারেই খুব ছোট ছোট করে কাটতে হবে, না হলে কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে। কয়েক পিস চিকেন নিয়েছিলাম, বোনলেস চিকেনগুলোকে এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে কেটে নেব, তাহলে চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব সহজে। এই চিকেন স্যুপটা এত ভাল লাগে খেতে যে অল্প একটু খেলে মন ভরে না, তাই এক বাটি খেলে আমাদের পেটটা ভরেই যায়। এইভাবে একটু বেশি করে আমি রান্না করে নেব। প্যান চাপিয়েছি ওভেনে, প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েল দিয়েই করব, আর রিফাইন্ড অয়েল দিয়ে করলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে ছোট ছোট করে চৌকো চৌকো করে আমি কেটে নিয়ে নিলাম এখানে লঙ্কা কুচি আর রসুন কুচি। রসুনটা কিন্তু অবশ্যই নিতে হবে, আর এই রান্নাতে রসুন না দিলে কিন্তু টেস্ট একেবারেই ভালো হবে না, তাই রসুনটা একেবারে বাদ দেব না। আমি একটা গোটা রসুন পুরোটাই সরু সরু করে একটু চক করে কেটে নিয়েছিলাম। সেগুলোকে তেলের মধ্যে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা সব থেকে আগেই দেব, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই সবজিগুলো পরে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন হলেই তার মধ্যে আমি চিকেন দিয়ে দেব। চিকেন দেওয়ার পর তার মধ্যে স্বাদ মতো একটুখানি নিয়ে নেব লবণ দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনের মধ্যে প্রথমে লবণটা দিলে তাহলে নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, আর চিকেনের মধ্যে লবণটাও ঢুকে যাবে। এবার আমি নিয়ে নেব গাজরগুলোকে এইভাবে করে সরু সরু করে কেটে নিতে হবে, খুব ছোট ছোট করে। যত ছোট করা যাবে সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে, আর স্যুপের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তারপরে আমি নিয়ে নিলাম এখানে বাঁধাকপিগুলোকেও আমি সরু সরু করে কেটেছি। আর এখানে আমি বলতে ভুলে গেছি, আমি এখানে লঙ্কা নিয়েছিলাম, লঙ্কাগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা। তারপরে পেঁয়াজ কলিটা আমি সরু সরু করে কেটেছিলাম, সেটাও আমি নিয়ে নিলাম। প্রত্যেকটা সবজি কিন্তু একে একে নিয়ে নিতে হবে। যেগুলো সবজি একটু শক্ত ধাঁজে সেগুলো একটু প্রথমের দিকে নিয়ে তারপরে নাড়াচাড়া করতে করতে সেগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন হালকা সবজিগুলো দেব। তো আমি এখানে পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, বাঁধাকপি এগুলো একটু পরের দিকেই দিয়েছি। যতটা পরিমাণ লবণ লাগবে আমি লবণটা কিন্তু আগেই দিয়ে নিয়েছিলাম।
এইবার একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একটু কমিয়ে করতে হবে, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নেব বেশ পরিমাণে জল। আমি এখানে কফি মগের 3 মগ জল নিচ্ছি। যেহেতু এটা স্যুপ হবে তাই জলের পরিমাণটাও কিন্তু বেশি লাগবে। তো জল দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব। তার আগে আমি নিয়ে নিলাম এখানে 1 বাটি পরিমাণ পাস্তাটা দিয়ে সবজির সাথে ভালো করে সেদ্ধ করব। আর পাস্তাটাও কিন্তু সেদ্ধ করতে করতে খুব ভালোভাবে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, পাস্তাটাও সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পাস্তাও সেদ্ধ হয়ে গেছে, জলটাও আমার কমে গেছে। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে একটুখানি জল দেব 2 চামচ পরিমাণ, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি স্যুপের মধ্যে ঢেলে দেব। স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে স্যুপটা একটু ঘন হবে আর স্যুপটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তাই একটু আঠালো হবে। অল্প একটু পরিমাণ নিয়ে নিলাম এখানে কর্নফ্লাওয়ার দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ব্যাস, স্যুপটা আমার রেডি হয়ে গেল। এবার একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। তো প্যানের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি এখানে নেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। টেস্ট করে একটু দেখে নিতে হবে, যদি লবণ লাগে, লবণের স্বাদে যদি একটু লবণ কম মনে হয় তাহলে উপর থেকে টেস্ট করে নেওয়ার পর একটুখানি লবণ আরও মিশিয়ে নেওয়া যেতে পারে। তবে স্যুপের মধ্যে লবণ একটু হালকা হলে খেতে ভাল লাগে, খুব বেশি লবণ চড়া হলে কিন্তু টেস্টটা একেবারে খারাপ হয়ে যাবে, তাই অবশ্যই ভালো করে টেস্ট করে দেখে নিতে হবে। আর আমি এখানে ম্যাগি মশলা নিলাম 2 প্যাকেট। ম্যাগি মশলা কেটে পুরো মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, যাদের ভালো লাগে না ম্যাগি মশলা তারা দেবে না, কিন্তু ম্যাগি মশলা উপর থেকে মিশিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে বাড়িতে আমাদের ছোট বন্ধুদের জন্য সকালবেলা জলখাবার নিয়ে চিন্তা না করে খুব সহজে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। এইভাবে নানান রকম সবজি চিকেন দিয়ে ভীষণ সুন্দর একটা স্যুপ। এর মধ্যে পাস্তা রয়েছে, পাস্তা থাকার জন্য খাবারটা কিন্তু বেশ কিছুক্ষণ পেটে থাকবে, পেটটা ভর্তি ভর্তি মনে হবে। যারা সকালবেলা স্কুলে যায় তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা টিফিন। সকালে যারা কাজে বেরোন তারা কিন্তু 1 বাটি এই চিকেন পাস্তা স্যুপটা খেয়ে বেরিয়ে যেতে পারে, আর বেশ কিছুক্ষণ ধরে পেটটা ভর্তি থাকবে। তাছাড়া এই রেসিপিটা ভীষণ পুষ্টিকর। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।